দেশের কোটি কোটি মানুষের আস্থায় বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড সুপারস্টার। চার্লি ওয়ান। আপনি ঠিক আছেন? এই অবস্থায় আপনি বাইরে বের হয়েছেন কেন? না না, এই অবস্থায় বাজার করতে যাওয়া আপনার একদম ঠিক হয়নি। বাজার না করলে কি খাবো ভাই? তার উপর কি অবস্থা দেখতেছেন না? এই অবস্থা পুষ্টিকর খাবার না খাইলে চলবো? আপনার স্বামী কি বলতেন পুষ্টিকর বাজার করে দিতে? স্বামী তো বিদেশ থাকে। ওহো, তাহলে অন্তত একটা রিক্সা দিয়ে যান। এই অবস্থায় রিক্সা ওঠা নামাটা একটা অসুবিধা। আহা, সেটাও তো অবশ্য ঠিক। ঠিক আছে, তাহলে সাবধানে যাবেন। হ্যাঁ, সমস্যা নাই, আমার বাসার সামনে, আস্তে আস্তে হেঁটে চলে যেতে পারবো। আমরা তো আর সিনেমার নায়িকা না যে কেউ আমাদের আগায় দিব। সমস্যা নাই, চলে যেতে পারবো। যে বলেন না আপা, বাজার এগিয়ে দিতে কি সিনেমার নায়িকা হওয়া লাগে? দিন আমাকে দিন, আমি আপনাকে হেল্প করছি। না না থাক, লাগবে না। আরে দিন, আমার বড় বোনও এক সময় প্রেগন্যান্ট ছিল, জানেন আমি তাকে কত হেল্প করেছি। মানে আমার এক বোন ছিল, আমি তার সব কাজ করে দিতাম, আপনি চিন্তা করতে পারবেন না, তার কোনো সমস্যাই ছিল না। এদিকে আসেন। জি, কি আছে এই জায়গার মধ্যে? বাজার কই যাইতেছেন? যাচ্ছিলাম তো আমার এক বন্ধুর বিয়ের দাওয়াত খেতে। বাহ, বাজারের ব্যাগ নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে যাচ্ছেন? কি বন্ধুর বিয়েতে কাঁচা বাজার গিফট করবেন? বাহ, খুব চমৎকার আইডিয়া ম্যাডাম। কাঁচা বাজারের যে দাম, সমুপযোগী একটা গিফট ভাইয়া। না না, ভুল করছেন, কাঁচা বাজার গিফটের জন্য নিয়ে যাচ্ছি না, গিফট করবো ক্যাশ টাকা। এই কাঁচা বাজার হচ্ছে ওই আপুর, ওই যে প্রেগনেন্ট মহিলা। এই, কোথায় গেল? আরে প্রেগনেন্ট মহিলা ছিল, ওনার শরীর খুব খারাপ, পরে ডরে গেল নাকি, দেখতে হবে। কি আমাদের বোকা মনে হয় না? কামরুজ্জামান, ওনার ব্যাগ চেক করুন। এই না না না, ব্যাগ চেক করবে মানে? এটা আমার ব্যাগ না তো, বললাম না ওই যে প্রেগনেন্ট মহিলার। একটা মহিলার ব্যাগ পারমিশন ছাড়া চেক করা তো উচিত না, এটা ম্যানারলেস ব্যাপার। এটা কোনো পার্টস ব্যাগ না, এটা বাজারের ব্যাগ, এটা চেক করাই যায়। চেক করুন। তারপর এটা উচিত। আরে আরে কি করছেন এইভাবে? দেখলেন, আলু, টমেটো। এই প্যাকেটে কি আছে দেখেন তো। এটা মনে হয় শুটকি। প্রেগন্যান্সি টাইমে শুটকি খুব পছন্দ করে মহিলারা, আমার আপুকে দেখেছি। ওরে বাবা, প্রেগন্যান্সি টাইমে সারাক্ষণ শুধু শুটকি ভর্তাই খেত। এটা কি? এটা মনে হচ্ছে ময়দা, কিন্তু র্যাপিং পেপার দিয়ে আটকে রেখেছি কেন বুঝলাম না। এটা কি? এটা তো সবজি, শুকনা হয়ে গেছে, কিন্তু এটা এরকম র্যাপিং পেপার দিয়ে সবকিছু আটকা কেন, এটা বুঝতে পারছি না। বোকা সাজেন না, আপনি জানেন না এটা কি? না না, আমি সত্যি। সব প্রেকার তার যখন তাহলে দিই না। এটা সবজি কেন? মাদকের ব্যবসা করছ, গান্ধার ব্যবসা করছ, গান্ধা দিনুস না। এত বড় হইছ তুই। দেখেন, বড় হওয়ার সাথে গাঁজা চেনারা না চেনার কি সম্পর্ক? আমি কি গাঁজা খাই না গাঁজার ব্যবসা করি যে গাঁজা চিনবো? এই মুখে মুখে তর্ক করছ কেন? হাতে নাতে ধরা খাইছস। তোর থানাত দিয়ে 5 ডলার দি। ব্যাগ চাটি টার্কি মুরগি ডিম দিলে ব্যাগ তোর বাইরিব। হ্যাঁ? চল। আরে আমি থানায় যাবো মানে? আমি কি আসামি নাকি যে আমি থানায় যাবো? মাদক নিয়ে ধরা খাওয়ার পরে আবার আমাদেরকে জিজ্ঞেস করতেছেন আপনি আসামি নাকি? নিশ্চয়ই আপনি আসামি, তা না হলে আসামির স্বামী। এই চলো থানায় নিয়ে চলো। ওঠাও ওঠাও, চলো চলো গাড়িতে উঠাও। চোর পুলিশের নয় তো এ কোনো খেলা, জমেছে জমেছে আজব এক মেলা। না চাইতেও কেন যে টানে থানা, শোনে না মন তবু করি এত মানা। প্রশ্ন একটা করি দামি, আসামি কেন স্বামী? প্রশ্ন একটা করি দামি, আসামি কেন স্বামী? এই ভাই, এখানে তো অনেক গরম, এসি নেই?
এসি নি, এটা থানা, এটা শপিং মল ন। কারেন্ট আসি বলি ফ্যানটা চলতেছে, কারেন্ট চলে গেলে এটাও চলতো না, কারণ থানার মধ্যে জেনারেটর নাই। দেখেন, একজন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসছেন, তার মধ্যে এখানে এত গন্ধে বমি আসতেছে, নন এসি রুমে রাখছেন, বসার কোনো জায়গাও নাই। আমাকে এক বোতল মিনারেল ওয়াটার এনে দেন তো, ঠান্ডা। কি বলছ? হারুন দাদা সব গাড়ির দা থালাই দিও করস গাঞ্জা আর হিরোনের ব্যবসা। হ্যাঁ, শাস্তি মিনারেল ওয়াটার পানি, তোর পানি ন, তোর ডিম দিও মাই। আমি আপনার কাছে ডিম চেয়েছি? আমি সকাল ছাড়া ডিম খাই না, আমাকে শুধু মিনারেল ওয়াটার এনে দিলেই হবে। মিনারেল ওয়াটার কেন? তোমাকে ডিম আমি খাইতে দিতাম না, ব্যাক সাইড দিয়ে তোমার ডিম ঢুকাই দিও। জীবনে তত অপরাধ করছে, সব তোমার আমি স্বীকার করাবো। এই যে ম্যাডাম, আমার মোবাইলটা দেন, একটু বসে বসে রিলস দেখি। এখানে তো বসার জায়গাও নাই, তার মধ্যে গন্ধ, সময় কাটছে না, বোরিং লাগছে। আপনার পেপার ওয়ার্ক রেডি করছি, আপনাকে কোর্টে চালান দেওয়া হবে। তাই নাকি? তাহলে মোবাইলটা দেন, আমার মাকে এই সুখবরটা দেই। আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমি যাতে বড় হয়ে উকিল হই, কোর্টে কোর্টে ঘুরে বেড়াই। অবশেষে আমার মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে। আপনাকে উকিল হিসেবে না, আসামি হিসেবে কোর্টে পাঠানো হবে। আর যেভাবেই হোক কোর্টে যাচ্ছি তো। দেখুন, আপনাকে ফোন দেওয়া যাবে না, কারণ আপনাকে ফোন দিলে আপনি আপনার সঙ্গীদেরকে ফোন করে অ্যালার্ট করে দেবেন। পুলিশ এত বড় রিস্ক কখনোই নেবে না, আর আসামিদেরকে ফোন দেওয়া নিষেধ। আরে ভাই রে ভাই, আমি আসামি না, আমি ভদ্র ঘরের ছেলে, আমি একটা ভালো চাকরি করি, কিন্তু আপনাদের কারণে মনে হচ্ছে আমার চাকরিটা চলে যাবে। এখন অফিস যদি কোনো কারণে জেনে যায় যে আমাকে মাদক চোরাচালান মামলায় ধরা হয়েছে, আমার চাকরিটা থাকবে? এরকম মামলা হয়েছে শুনলে আমার পরিবারের মানুষ তো আমাকে বাসা থেকে বের করে দিবে, তখন কিন্তু আমি সোজা আপনার বাসায় গিয়ে উঠবো। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? একজন পুলিশ অফিসারকে থ্রেট দেওয়ার জন্য আপনাকে কি শাস্তি দেওয়া হবে আপনার কোনো আইডিয়া আছে? আমি তো আসামি না, আর কতভাবে বলবো? আমি শুধু একজন প্রেগনেন্ট মহিলাকে সাহায্য করেছি মাত্র। এই তো সেই প্রেগনেন্ট মহিলা। এই, আপনার লজ্জা করে না? প্রেগনেন্ট অবস্থায় আপনি মাদক চোরাচালান করেন? আপনি জানেন বাচ্চা পেটে নিয়ে মা যা করে বাচ্চার উপর সেটার প্রভাব পড়ে? কিসের বাচ্চা? কোথায় বাচ্চা? আমি তো প্রেগনেন্টই না। ও মাই গড, এত বড় ধোঁকা! জীবনে এত চোরাচালান করলাম, কোনোদিন ধরা খাইলাম না। আপনার জন্য ধরা খাইলাম। ভাবছিলাম আপনার চেহারাটা বলদ বলদ, পুলিশে ধরবো না। ধরলো তো ধরলো, আমার সহ ধরলো। কি? আমার চেহারা বলদের মতো? এই, আপনি আমার চেহারা নিয়ে কথা বলেন কেন? আপনি জানেন মেয়েরা আমাকে কত পছন্দ করে, আমাকে দেখলে ক্রাশ খায়। আর আমি খেলাম তো বাস। মিস সোনিয়া, ওনাকে ভেতরে নিয়ে যান। রেজা, ওনাকে ছেড়ে দাও, যান। মিস্টার সাকিব, ইউ আর ফ্রি নাও। হ্যাঁ, ছেলেরা তো ফ্রি, যখন যাকে খুশি ধরবেন, যখন যাকে খুশি ছেড়ে দিবেন। আসলে বন্ধুরা ঠিকই বলে, সব মেয়েরা একই রকম। দেখুন মিস্টার, আমি একজন পুলিশ অফিসার, বিনা অপরাধে আমি আপনাকে গ্রেফতার করিনি। আপনার কাছে মাদক পাওয়া গেছে, কোনো কারণে যদি এখন আমরা ওই মহিলাকে গ্রেফতার না করতাম তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতেন। ফাঁসানোর বাকি রেখেছেন কিছু? বন্ধুর বিয়েতে যেতে পারলাম না আপনাদের জন্য, এখন আপনারা আমাকে যেখান থেকে ধরে এনেছেন সেখানে রেখে আসেন। আপনি প্লিজ এখন যান তো, প্লিজ ঝামেলা করবেন না, প্লিজ যান। হ্যাঁ, এখন আমি ঝামেলা হয়ে গেলাম। দেন আমার মোবাইল দেন। মিস্টার কামরুজ্জামান, কোত্থেকে যে এসব পাগল ছাগল আসে? খুব গরম লাগছে, হ্যাঁ, ডিম খাবো। আবার আইসক্রিম? একটু আগে না দই খেলে? খুব গরম লাগছে আব্বু, প্লিজ দাও না। ঠিক আছে, কিন্তু এবারে কিন্তু শেষ। আসো। এই যে ভাই। হ্যাঁ, আমাদের কাছে তো ভাঙতি নাই। ও, আমার কাছেও তো কোনো ভাঙতি নেই ভাই। এই যে কোথাও যদি 40 টাকা থাকে বের করে দেন। ভাই, ভাঙতে থাকলে আপনারা শুরুতেই দিয়ে দেবে, এত বলা লাগতো না ভাই। না, এটা বলা লাগতো না, আমাদের ভাঙতে থাকলে অবশ্যই আমরা দিয়ে দিতাম। দেখেন না একটু, ক্যাশে অনেকবার ট্রাই করেছি। দেখেন ভাই আমার কাছে ভাঙতি না। হাফ লিটার পানির বোতল দেন তো। ভাইয়া, আপনার কাছে ভাঙতি টাকা আছে? হ্যাঁ, ভাঙতি লাগবে। কত টাকা? এই 1000 টাকা নিয়ে খুব বিপদে আছি। ও,
100 টাকা নোট দেবো নাকি 500 টাকা? 100 টাকা দিলে ভালো হয়, ওর কাছে যেহেতু নাই। এই না। ও থ্যাংক ইউ ভাই। ওকে। রনি, রনি, এই রনি, রনি, রনি কি ভাই? আমার ছেলে ভাই, এখানেই ছিল একটু আগে। রনি, কি বলেন? একটু খুঁজে দেখেন না। আচ্ছা আমি খুঁজছি, আপনার সাথে দাঁড়ান। গাড়িটা নিচ্ছি আমি, দাঁড়ান। রনি, 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 ও রনি, ও ভাই ভাই ভাই, একটা ছোট ছেলে ভাই, স্কুল ড্রেস পরা, ব্যাগ কাতে দেখছেন? না ভাই, দেখি। রনি কই গেল? রনি, 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 ও রনি, বাবা আমার, রনি, মুনিয়া, 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 তোর বাতি ছাড়া কোথায় খুঁজে পাচ্ছি না রে মুনিয়া। আচ্ছা আয় আয়, আমি তোকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। আয় আয় আয়। রনি ভাই পাইছে? না রে ভাই, আপনি কি পাইছেন ওদিকে? আরে আমি তো চিনি না ওকে, তারপর রনি রনি বলে ডাকলাম, ওখানে তো পাইলাম না। আপনি একটু ভালো করে খুঁজে দেখেন। আমি আসি তাহলে ভাই। জি থ্যাংক ইউ। দোয়া করি যান তাড়াতাড়ি পেয়ে যান। রনি, এই রনি, এই দাঁড়ান 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 দাঁড়ান, এই নামেন, নামেন। আবার জিজ্ঞেস, তুই নাম বেটা, নাম তাড়াতাড়ি, কি আশ্চর্য! নাম। আশ্চর্য মানে? হ্যাঁ, এই যে আমার ছেলে। তুই আমার ছেলেকে নাকে রুমাল দিয়ে অজ্ঞান করে গাড়িতে তুলেছিস না? ও মাই গড, ও আমার গাড়িতে বসলো কখন? আবার বলে কখন ঢুকলো? তুই কিডন্যাপার, ছেলে ধরা। ভাই আমি তো জানি না, আমি তো আপনার সাথেই ছিলাম। কথা কম, ছেলে। ভাই ভাই, আপনারা কে কোথায় আছেন ভাই? এই ছেলে ধরা ভাই, ছেলে ধরা। আমার একদম চুপ, কোনো কথা বলবি না। আই দেখি, সাইড সাইড, ভাইয়া পাইছো রনিকে? পাইছি, দেখ দেখ দেখ, এই যে আর ওকেও পেয়েছি, আর যে কিডন্যাপ করতে চেয়েছিল তাকে সহ পেয়েছি। কি? এই যে আপনি আমার ভাতিজাকে কিডন্যাপ করতে চেয়েছেন? কি বলছেন? আমি কেন কিডন্যাপ করবো? আমি এখানে পানি কিনতে এসেছিলাম, কখন ও আমার গাড়িতে বসে আছে আমি জানি না। জানি না, না জানি না, আবার এখন মিথ্যে কথা বলছে। আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছিল, আমি সামনে গিয়ে ওকে আটকেছি, না হলে চলেই যেত। আরে ভাই, কারণ আমি চলে যাবো, কারণ আমি তো জানতামই না ও আমার গাড়ির পেছনে বসে আছে। আমি তো আপনার সামনে পানি কিনতে এলাম। আবার উল্টাপাল্টা কথাবার্তা বলে। এই ওকে অ্যারেস্ট করবি না? আচ্ছা ভাই, আমি করছি। আপনি আসুন আমাদের সাথে, থানায় আসুন। বাবা, কেন আসবো বলো? বাবা, আমি এখানে রনি, আপনার নামে অভিযোগ উঠেছে, আপনি থানা যাবেন। আসুন আমাদের সাথে, আসুন। মানে আমি বুঝলাম না, আপনি আসুন। আমার গাড়িটা নিতে হবে তো। আপনি যান যান। আপনি কিন্তু ভুল করছেন, দেখেন আমি জানতামই না। ঠিক আছে বাবা, তুমি যাও। হ্যাঁ, আমার তোমার সাথে পরে দেখা হবে। হ্যাঁ যান, আপনার ফুলা নিয়ে যান, যান, চল চল। মিস্টার সাকিব, প্লিজ একটু আসুন। আমি এক্সট্রিমলি সরি। আসলে রনি নিজ ইচ্ছায় আপনার গাড়িতে গিয়ে বসেছিল। মাত্র সিসিটিভি ফুটেজে দেখে আসলাম। আসলে ছোট মানুষ তো, বুঝতে পারেনি। আর আমার ভাইয়ের কথা কি বলবো, বাবা ইমোশনাল হয়ে আপনার উপর ব্লেমটা দিয়ে দিয়েছে। ইটস ওকে, আপনাকে ধন্যবাদ। কেন? আমাকে কেন ধন্যবাদ? কারণ আপনি সময় মতো না গেলে আমার এতক্ষণে গণপিটুনি খেতে হতো। আপনার ভাই আমাকে গণপিটুনি দিত, আমার গাড়িটাও ভেঙে ফেলতো। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আরেকটা কথা মনে রাখবেন, নেক্সট টাইম থেকে যখন গাড়ি থেকে নামবেন অবশ্যই গাড়িটা লক করবেন। কি খাবেন, চা না কফি? না, থানার চা কফি খাবো না। আজকে চা কফি খেলে কালকে ভাত খেতে মন চাইবে। পরে মানুষ বলবে জেলের ভাত খেয়েছি। আসি। থ্যাংক ইউ।
আর কতক্ষণ হাঁটবো আমি? আমি তোমার জন্য ঘর ছেড়ে পালাইছি, বাট তুমি আমাকে নিয়ে শহর ছেড়ে পালাইতে পারতেছ না। ইনসেইন। আহা, পারবো না কেন? অবশ্যই পারবো। আচ্ছা, তুমি একটা লজিক নিয়ে ভাবো না। এই যে তুমি পালাইছো, কোথায় পালাইছো? সবাই মনে করবে তুমি ঢাকার থেকে বাইরে কোথাও পালাইছো, কিন্তু না, আমি তো ঢাকার মধ্যেই আছি, তাই না? কেউ খুঁজে পাবে না, বুঝছো? পাইছি। কি পাইছো? আসো আমার সাথে। আস্তে দাঁড়াও। আহা, আসো না। ভাইয়া, কি সমস্যা? আপনি মেকানিক? বাহ, আপনারা এত ফাস্ট, ফোন করার সাথে সাথে চলে আসলেন। দেখেন গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। আরে ভাই, ভুল বুঝতেছেন, আমি মেকানিক না, আমি প্রেমিক। ও আমার গার্লফ্রেন্ড। ভাইয়া, একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? বলেন। ভাইয়া, আমার গার্লফ্রেন্ডকে জাস্ট 15 মিনিটের জন্য আপনার কাছে একটু রাইখা যাব। সামনে আমার মামার বাসা, আমি মামার বাসা থেকে আইসেই আবার আপনার কাছ থেকে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাব। আপনার গার্লফ্রেন্ডকে আমি রাখতে যাবো কেন? দেখেন ভাই, এমনিতে ঝামেলার মধ্যে আছি, গাড়ি স্টার্ট দিচ্ছে না, প্লিজ আর ঝামেলা করেন না। ভাইয়া, জাস্ট 15 মিনিটই তো, চোখের পলকে 15 মিনিট চলে যাবে, প্লিজ রাখেন না। না ভাই, আমি দেখেন একটা বিপদের মধ্যে আছি, প্লিজ আর ঝামেলা করেন না, প্লিজ জানতো। একটা মিনিট, তুমি একটু ওদিক ঘুরে তাকাও না, এদিকে ঘুরো না। ভাইজান, আপনার পায়ে উঠছে ভাইজান, আমি অনেক বড় বিপদে পড়ছি, আমার রিকোয়েস্টটা রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেশের কোটি কোটি মানুষের আস্থায় বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড সুপারস্টার। ম্যানেজ হয়ে গেছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কি? আরে তুমি কথা নাই, বার্তা নাই, জানা নাই, অচেনা একটা লোকের কাছে আমাকে রেখে যাবো, তাছাড়া আমার পারমিশন নিছো? আর সবচেয়ে বড় কথা, আমার কাছে গোল্ড আছে। ও হ্যাঁ, গোল্ড। বাসা থেকে তুমি কি কিনে আসছো? মার যতগুলো গহনা ছিল সব নিয়ে আসছি। বাহ, খুব ভালো করছো। এগুলো আমার কাছে দাও। কেন তোমার কাছে দেবো কেন? আহা, তোমার কাছ থেকে যদি কেউ চিন্তা করে নিয়ে যায়, ঝামেলা না, বিপদ হতে পারে, তো আমার কাছে দাও। ও আচ্ছা আচ্ছা, তুমি গোল্ডের চিন্তা করতেছো, কিন্তু আমি একটা সশরীরে তোমার গার্লফ্রেন্ড, আমার যদি কিছু হয়ে যায় চিন্তা করতেছো না? আহা, তুমি আমার ভুল বুঝতেছো, আমাকে বিশ্বাস করো না তুমি। বাবা রে, ওর দিকে একটু তাকা, দেখছো বলদ মার্কা একটা চেহারা, এই বলদ মার্কা পোলা কিছু করতে পারবে? তাছাড়া গোল্ড তো বুঝো না, গোল্ডটা আমার কাছে দিয়ে দাও। আচ্ছা, আমি বুঝলাম এই লোকটা বলছো, সে কিছু করতো না। বাহির থেকে যদি কেউ এসে আমার উপর যদি ছাপায় পড়ে, তখন কি করবো? বাবা রে, আমি তো বিদেশ চলে যেতেছি না, মামার বাসা মাত্র 15 মিনিট। যদি কোনো প্রবলেম হয়েও থাকে, তুমি জাস্ট আমার একটা কল দিবে, আমি দৌড়ে চলে আসবো। গোল্ড থাকা বিপজ্জনক, বুঝতেছো? তুমি মানুষ থাকলে অসুবিধা নাই, দাও গোল্ডটা আমার কাছে, দাও। ভালোর জন্য বলতেছি, দেও না। আমি যাবো আর আসবো, এরকম করো কেন? বলতেছি দাঁড়াও। দাও দাও দাও। এতগুলো গোল্ড আমার কাছে থাক, কোনো অসুবিধা নেই, তুমি আসো। ভাইয়া, আমি 15 মিনিটের জন্য জাস্ট যাবো আর আসবো, ওকে রেখে গেলাম, একটু দেখে রেখে। হ্যাঁ, বসেন আপনি, ভিতরে বসুন। তোমার কলিজার টুকরা, থাকো। তাড়াতাড়ি এসো প্লিজ। এটা কি আপনার আপন বয়ফ্রেন্ড? আপন মানে? বয়ফ্রেন্ড আবার সৎ আর আপন হয় নাকি? ও, তার মানে সৎ না, বোঝা যাচ্ছে আপন। ঠিক আছে, বসেন, ভিতরে বসুন। এই কোথায় ভাই? মিস্ত্রি বলে পাঠাবেন, তাড়াতাড়ি করেন না, রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। ঠিক আছে। আপনার বয়ফ্রেন্ডকে ফোন দেন, 15 মিনিটের জায়গায় তো আধা ঘন্টার বেশি হয়ে গেছে, আসে না কেন? সে আর আসবে না, ও ফোনটা বন্ধ করে রাখছে। ফোন বন্ধ করে রাখছে মানে? হতে পারে মোবাইলে চার্জ নেই। আসবে না কেন? আসবে আসবে। আমার কাছে যা গহনা ছিল সব আমি ওকে দিয়ে দিছি। আমার তখনই বোঝা উচিত ছিল যে ও আর আসবে না। আমি একটু বোকা তো, আমি ওকে বিশ্বাস করছিলাম। ও, তাহলে আর কি করবেন? বাসায় ফিরে যান। না ভাইয়া, বাসায় তো ফিরে যেতে পারবো না। বাসায় চিঠি লিখে আসছি, তাছাড়া আমি আমার সবগুলো গহনা চুরি করে নিয়ে আসছি। এখন বাসায় গেলে আমাকে মাইরেই ফেলবে। কি ব্যাপার ভাই, নির্জন রাস্তায় দাঁড়া আছেন কেন? গাড়ি পার্ক করে নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, গাড়ি নষ্ট হয়ে গেছে। মিস্ত্রি রাখছেন? হ্যাঁ, মিস্ত্রি আসতেছে। আচ্ছা,
না না ভাই, এই এই মেয়েটারে দেখছেন? সাথে একটা ছেলেও আছে। না দেখিনি। দেখেন নাই না? তো আপনার গাড়িতে কি আপনি একলাই না অন্য কেউ আছে? আমি একাই। একাই না? তো একটু সরেন দেখি, আপনার গাড়িটা চেক করি। সরেন। আরে ভাই গাড়ি নষ্ট হয়ে গেছে, কি চেক করবেন? তা আপনার গাড়ি নষ্ট, দরজা তো নষ্ট না। সরেন সরেন। গাড়ি নষ্ট হয়ে গেছে। আরে সরেন না। ঝামেলার মধ্যে আছি ভাই। এই কারণে আপনার গাড়ি নষ্ট রাস্তায়। আর দরজা থেকে সরেন না, চলেন। সাকিব সাহেব, আপনার বাসার অ্যাড্রেস আর আপনার বাবা মার ফোন নাম্বার দিন। কেন স্যার, ওনাদের দিয়ে কী হবে? কী হবে মানে? এইরকম একটা ঘটনা ঘটছে, আপনারা থানায় আসছেন, এই জিনিসটা ওনাদেরকে জানাইতে হবে না? আপনি কোনো চিন্তা করবেন না। শুনুন, আমারও কিন্তু ভালোবাসার বিয়ে। আপনাদের এই ব্যাপারটা আমি বুঝি, খুব ভালোভাবে বুঝি। হ্যাঁ, তো আপনারা নিশ্চিন্ত মনে আপনাদের বাবা মাকে ডাকতে পারেন। তাদের সাথে যত ধরনের কথা বলা সব আমি বলবো, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আর আপনারা দুজন যেন আইনি কোনো জটিলতায় না পড়েন, সেটা দেখার দায়িত্ব আমার। বলুন। স্যার বিশ্বাস করেন, আমি তো ওনাকে চিনি না। প্রেম তো অনেক দূরের কথা। এই আপনি বলেন না কেন আমি যে আপনাকে চিনি না? আর কি আশ্চর্য, কাঁদলে হবে নাকি? আপনি বলেন আমরা পরিচিত না। দেখ, আপনাকে গাড়িতে ওঠানোই ভুল হয়েছে আমার। স্যার দেখছেন, গাড়িতে উঠায়, প্রেম করে, লং ড্রাইভে নিয়ে যায়, আর নাটক করতেছে চিনি না। স্যার লকআপে ঢুকায় ডলা দেই, সব সত্যি কথা কইব। রাখো, অপেক্ষা করো। এসআই মুনি আছে না, এসআই মুনি আবার ওনার বন্ধু। ওনাকে তো ফোন দিচ্ছি, উনি আসতেছেন। উনি আসলেই সমস্যার বলতে না বলতেই চলে আসে। ওয়ালাইকুম আসসালাম। এই যে মুনিয়া ম্যাডাম চলে এসেছেন। উনি আমাকে খুব ভালো করে চিনে। উনি জানেন যে আমি এরকম কাজ করতেই পারি না। আজকার এই, আমি আপনাকে চিনি মানে? আপনি স্যারকে কেন বলেছেন আমি আপনার বন্ধু? আমি আপনার কোন কালের বন্ধু? ওমা, ছোটবেলা থেকে জেনে আসছি পুলিশ জনগণের বন্ধু। আমি কি জনগণ না? স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে জানি না উনি কেন আমার নাম নিয়েছে। ইনফ্যাক্ট ঘটনাটা যেখানে ঘটেছে সেটা আমার এরিয়ার আন্ডারে পড়ে না স্যার। আপনি আপনার মতো করে তদন্ত করতে পারেন। তদন্ত করার কি আছে? আমি তো নির্দোষ। এটা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু আপনি তো ঘটনাটা রাতে ঘটিয়েছেন। আপনি এমনিতেই আবার নাম বলে আমাকে ফাঁসিয়েছেন। খবরদার আর একটা কথা বলবেন না। আমি আপনাকে ডেকেছি কারণ অন্তত আপনি আমাকে বুঝবেন। আপনার সাথে এর আগে অনেকবার আমার দেখা হয়েছে। আপনি আমাকে সেভ করেছেন। আপনি তো জানেন আমি নিরপরাধ। আমি বারবার ফেঁসে যাই। ফেঁসে যাওয়াটা আমার একটা বদ অভ্যাস। প্লিজ ওনাদেরকে একটু বুঝিয়ে বলুন এটা। স্যার, মেয়ের বাবা মা কিন্তু চিঠি করছে থানায় এসে। মেয়ে বাড়ি থেকে বেরোর সময় গয়না চুরি করছে। জিজ্ঞেস করেন গয়না। ওরে বাবা, এতক্ষণ তো মনে করতেছিলাম ব্যাপারটা রোমান্টিক দিকে যাচ্ছে, এখন তো দেখি অপরাধের দিকে চলে যেতেছে। গয়না কোথায়? বলেন না, বলেন না ম্যাডাম। আহা ম্যাডাম, আপনি কিন্তু থানায় আছেন। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত মনে একদম নির্ভয়ে যে সমস্যা হচ্ছে সেটা আপনি খুলে বলেন। বলেন বলেন, গয়না কোথায়? আর বলেন, শুধু কাঁদলে হবে নাকি? আমার বয়ফ্রেন্ডের কাছে। দেখছেন গয়না কার কাছে? স্যার ওরে ভিতরে ডলা দিই, সব সত্যি কথা কইব। ডলা দিই। আহা, তুমি এত ডলার পিছনে করে আছো কেন? রাখো। কি মিস্টার, গয়না কোথায়? ঠিকঠাক বলেন। স্যার গয়না কোথায় আমি কিভাবে বলবো? মেয়ে তো বললোই তার বয়ফ্রেন্ডের কাছে। আমি কি তার বয়ফ্রেন্ড নাকি? এই আপনি বলেন আপনার বয়ফ্রেন্ড কে? কি আশ্চর্য। স্যার, উনি সত্যি কথা বলছে। উনি আমাকে চিনে না, আমি ওনাকে চিনি না। আমার বয়ফ্রেন্ড 15 মিনিটের কথা বলে আমার গয়না নিয়ে ওনার কাছে আমাকে রেখে মাগছে, আর এরপর ফোন বন্ধ করে রেখে দিচ্ছে। ও, এরপরে আপনি ওনার গাড়িতে উঠছিলেন? জি স্যার, আমি না প্রথমে বলছিলাম উনি একটা ভালো লোক। আমি আপনার বললাম না। এই তুমি চুপ থাকো তো। তুমি যে কি বলতে চাও সেটা তুমি নিজেও ঠিক মতো জানো না। চুপ। সাকিব সাহেব, আপনি সসম্মানে চলে যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। দেখেছেন, আমি বলেছিলাম না আমি দোষী না। আমি ফেসে গেছি। ফেসে যাওয়াটা আমার একটা বদ অভ্যাস। আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। ঠিক আছে, চলো। স্যার, ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। মিস মুনা, ঘটনা তো ঘটায় ফেলছেন না? এই শোনো, বাবা আমারে ফোন দাও, থানায় আসতে বলো। জি স্যার।
আর আপনি, আপনার কাছে কি আপনার বয়ফ্রেন্ডের ছবি আছে? জি। দেন, ছবি দেন। বাবা, হ্যান্ডসামও তো আছে। হ্যাঁ, শোনেন, যে কাউরে সহজে বিশ্বাস করবেন না, বুঝছেন? অল্পের উপর দিয়ে বেঁচে গেছেন, জানের উপর দিয়েও যাইতে পারতো। হ্যাঁ, চুপচাপ বাবা মারে ফোন দিব, কোনো কথা না বলে বাবা মারে সরি বলে বাবা মার সাথে চলে যাবেন। আর বাবা মা যারে পছন্দ করে তারই বিয়ে করবেন। এই ভালোবাসা বিয়েতে ভালো না, সুখ শান্তি পাওয়া যায় না, বুঝছেন? এই ধরো ছবিটা, তাড়াতাড়ি ব্যবস্থা করো যা করার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মুনিয়া, মুনিয়া, কি বলো? এদিকে আয়। কি? বস। তুই এই বছর বিয়েটা করে ফেলবো। কি? আমার জানাশোনা খুব ভালো একটা ছেলে আছে, সিএ কমপ্লিটেড। আমি চাই তোরা একটু দেখা সাক্ষাৎ কর। আচ্ছা ভাইয়া, তুমি জানো না আমি কত স্ট্রেস। হুম, এটা কি বিয়ে নিয়ে কথা বলার সময়? ফ্রি টাইমে এগুলো নিয়ে কথা বলবো। সেই ফ্রি টাইমটা কবে আসবে তোর? তুই জয়েন করার পর থেকে এখনো পর্যন্ত একটা দিনের জন্য তোকে ফ্রি দেখিনি। তাহলে বিয়েটা কবে করবি? আর তুই যে লেভেলের জাদরেল পুলিশ অফিসার, কোনো একটা ছেলে যে তোকে প্রেমের প্রস্তাব দেবে সেটাও তো কেউ সাহস পায় না। আর তুই সারাদিন চোর ছাত্রদের পেছনে ছুটতে ছুটতে সবাইকে তোর চোর ছাত্র মনে হয়। তুইও যে কাউকে পছন্দ করবি সেটাও তো পারছিস না। আচ্ছা, কাল তো তোর ছুটি, রাইট? আমি ছেলেটাকে বলে রেখেছি, কালকে তুই সুমিকে নিয়ে যাবি, ছেলেটার সঙ্গে দেখা করবি, এই ছেলেটাকেই তুই বিয়ে করবি। এটা আমার ডিসিশন। হ্যাঁ শুনো, শুধু শুধু পণ্ডশ্রম করো না। কোনো ধরনের কোনো নেগেটিভ কথা চলবে না। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ওকে, ইয়া, হ্যাপি। হ্যাপি। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছেলেটাকে তোর কেমন লাগলো রে মুনিয়া? অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল তো তুই চোর ডাকাত ধরিস, তো তোর কে ওকেও সেরকমই মনে হয়েছে? আমি সেটা জানতে চাইছি। আই মিন ঠিকঠাক চলে। আমার কিন্তু ছেলেটাকে ভালোই লাগছে, তুই কিন্তু বিয়ে করতে পারিস। পাগল, এতটাও ভালো লাগে না যে বিয়ে করব। তুই আমাকে একটু বলবি তোর কি টাইপের ছেলে পছন্দ? আমার না একটু হিরো টাইপ ছেলে পছন্দ। ছেলেটা কে রে? দেখতে তো হিরোদের মতোই লাগতেছে। ইজ রিয়েলি হ্যান্ডসাম, নো? এই তাহলে আসল রহস্য, তোমার কেন কোনো ছেলেকে পছন্দ হচ্ছে না এই জন্য? আরে ধুর, ওরকম কিছু না, বাট ছেলেটা না একটু বোকাশোকা। বোকাশোকারাই কিন্তু একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল হয়। তাই নাকি? তাহলে চল ওর সাথে একটু মজা করি। মজা? তুই এক কাজ কর, তুই ওর পাশে গিয়ে এমন একটা জিনিস করবি যাতে ও কট খেয়ে যায়, তারপর আমি গিয়ে ওকে রেস্কিউ করবো। ইমপ্রেস করতে চাচ্ছে আমাদের মুনিয়া। নো, আমি ইমপ্রেস করছি না, আমি মজা করছি। ওকে ওকে, আমি বুঝতে পারছি। আয়, বেস্ট অফ লাক। কি ব্যাপার, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? মানে সুন্দর মেয়ে দেখলে ধাক্কা দিতে ইচ্ছা করে না? আমি আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো আপনি আমাকে দিলেন। আপনি ধাক্কা দেন নাই, আমি ধাক্কা দিছি। কত বড় মিথ্যা কথা! আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনাকে ধাক্কা দিছি? নিজেকে কি মনে করেন? হ্যাঁ, খুব সুন্দর আপনি, খুব সুন্দর। আপনি মোটেও সুন্দর না। বাবা, সুমি তো অনেক ভালো ঝগড়া করে শিখেছে। আই কামিং। কি আশ্চর্য, আপনি এরকম ঝগড়া করছেন কেন আমার সাথে? ঝগড়া কি হচ্ছে এখানে? আপনি কে? আমি উত্তর থানার এসআই মুনিয়া। খুব ভালো হয়েছে আপনি আসছেন। ম্যাডাম, আপনি ওনাকে অ্যারেস্ট করুন তো। উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে ইফটিজ করতেছে। কি? আরে না, উনি মিথ্যা কথা বলছেন। আমি কোনো টিস করি না এখানে, আমি তো জগিং করছিলাম, উনি ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। ম্যাডাম,
থানায় নিয়ে এমন শিক্ষা দিবেন যাতে মেয়েদেরকে আর কোনোদিন টিজ করতে না পারে। ছি 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 ছি। আপনি মেয়েদেরকে টিজ করেন? বাবা উনি মিথ্যা কথা বলছে, আমি টেস্ট করতে যাব কেন? আমি তো জগিং করছিলাম। ঠিক আছে আসুন। না না অসম্ভব, আমি আর থানায় যেতে পারবো না, আর আপনাদের থানায় অনেক গন্ধ। আমি আপনাকে থানায় যেতে বলছি না, আসুন মানে আমার সাথে হাঁটুন, আসুন। দেখলেন আজকে একটা পুলিশ আপনার পাশে ছিল বলে আপনাকে বাঁচিয়ে দিল। কই আপনার তো ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নেই? অ্যাটলিস্ট এক কাপ কফি খাওয়ার কথা তো বলতে পারেন। মানুষ ঠিকই বলে, কোনো কাজ করলে আপনারা ঘুষ চেয়ে বসেন। আরে আমি ঘুষ কখন চাইলাম আপনার কাছে? এটা ঘুষ না। আর আমি আপনাকে ডেকেছি হেল্প করার জন্য, আপনি নিজে থেকে এসছেন। আমার কি মনে হয় ওই মেয়েটা আপনারই লোক। আচ্ছা চলুন আপনাকে ড্রপ করে দেই, আমার সাথে গাড়ি আছে। মাথা খারাপ, পুলিশের গাড়িতে করে যাব, আমার বাসায় আমাকে ঢুকতে দেবে? কেন? একটা থানায় ছিলাম, কাকপক্ষীয় টের পাইনি। এখন যদি পুলিশের গাড়িতে করে বাসার সামনে নামি, পুরো এলাকা জেনে যাবে। ফাইন, গেলাম না আপনার এলাকায়, আসি তাহলে আমি। ওকে, আল্লাহ হাফেজ। বাই বাই বস। কিন্তু মানে আমার আরে ভাই কি করতেছেন? চোর। আরে ভাই সে না হয় একটা রুটি কলা চুরি করছে, তাই বলে ভাই মারবেন? ছাড়েন। আরে ও কি ও জানেন আপনি ও কি চুরি করছে? ও রুটি কলা চুরি করে নাই, কেক চুরি করছে। যা খুশি চুরি করুক, আমি টাকা দিব। এই তুমি যাও তো বাবা, যাও। ছাড়েন। আরে কি করে? আরে দিছেন কেন? আমি ক্ষতিপূরণ দিব, হইছো তো? কয় টাকা বলেন? আমি জুয়েলারির দোকানে চাকরি করি, আমার দোকান থেকেও একটা আংটি চুরি করছে, আংটি চুরি করে মুখের ভিতরে রাখছে, আর দুটো চাটকানা দিলে মুখ দিয়ে আংটিটা বাইরে যেত। আপনার জন্য আমি পারলাম না। আপনি জরিমানা দিতে চাইছেন না? আমার আংটির দাম 1.5 লাখ টাকা। দেন এখন টাকা দেন। টাকা না দিলে আমি কিন্তু আপনার পুলিশে দেন। দেন টাকা দেন। সে কি দৌড়ায় খুব বেশি দূর চলে গেছে? দৌড়ে কি ধরতে পারবো? এই কই দেন আপনি? আমার টাকা না দিয়ে কই দেন? 1.5 লাখ টাকা দেন। ভাইয়া আমি বুঝতে পারি না ভাইয়া। ম্যাডাম, আমি একটা জুয়েলারির দোকানে চাকরি করি। আপনি তো জানেন বর্তমান বাজারে স্বর্ণের কি দাম। এই আংটিটা ফেরত না নিয়ে দিতে পারলে আমার চাকরিটা থাকবে না ম্যাডাম। ম্যাডাম আংটিটা ওই পোলাটার মুখের ভিতরে ছিল, কষায় আর 2টা থাপড় দিলেই মুখ দিয়ে আংটিটা বাই করে দিত। এমনি এই ভদ্রলোক করতে যেন আইসা পোলাটাকে ছাইড়ে দিল, মারতেই দিল না। এই আপনি না তখন খুব বড় গলা করে কইছেন যে আপনি জরিমানা দিবেন, টাকা ফেরত দিবেন। দেন ভাই, আমার 1.5 লাখ টাকা দেন। আরে ভাই আমি জানতাম নাকি যে সে আংটি চুরি করছে? আমি তো ভাবছি যে রুটি কলা চুরি করছে। আপনি আদায়ের কথা বললেন না তো। রুটি কলার জন্য বর্তমান দিনে কেউ কেউ মারে? এটা কি বাংলা সিনেমা পাইছেন? কেউ যদি ক্ষুধা লাগে আর দোকানে যেয়ে বলে যে ভাই আমার দায় টাকা নাই, আমার কিছু খাওয়ান দেন, দোকানদার এমনিতেই তারা খাবার দিয়ে দেয়। আপনারা কি একটু থামবেন প্লিজ? আমার টিম কাজ করছে, ছেলেটাকে পাওয়া যাবে। ম্যাডাম যদি না পাওয়া যায় তাহলে আমার কি হবে? আমার চাকরিটা তো থাকবে না। না পাওয়া গেলে আপনার কিন্তু আমার টাকা দিতেই হবে ভাই, আমার চাকরিটা বাঁচাইতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, উনি টাকা দেবে, কোনো সমস্যা নেই। আরে টাকা দিবে মানে? আমি কোত্থেকে টাকা দিব? কেন? আপনার বউয়ের গয়না আছে না, সেখান থেকে একটা আংটি আমার দিয়ে দিবেন। আরে ভাই আমি তো বিয়েই করি নাই। সমস্যা নাই, বিয়ে করবেন এই জন্য বউয়ের জন্য যে গয়না জমাইছেন না, সেখান থেকে একটা আংটি দিয়ে দেন। তো সেই গয়না আপনাকে দিব কেন? আমার হবু বউয়ের জন্য রাখা গয়না যদি আপনাকে দিয়ে দেই, কোনো মেয়ে আমাকে বিয়ে করবে? মেয়ে বিয়ে করবে না। ম্যাডাম আছে না, ম্যাডাম আপনার জন্য বউ খুঁজে দিবে। আমার আংটিটা দেন ভাই, আমার চাকরিটা বাঁচান ভাই। ম্যাডাম তো একটা মেয়ে মানুষ, জিজ্ঞেস করেন যদি গয়না না থাকে সে আমাকে বিয়ে করবে? জীবনেও তো বিয়ে করবে না। এই আপনার সমস্যা কি? আপনি আমাকে কেন এসবের মতো টানছেন? আর শুনুন মিস্টার, আজকালকে শুধু গয়না দিয়ে কোনো মেয়ে বিয়ে করে না। আজকালকে কোনো মেয়েকে বিয়ে করতে হলে একটা 17 Pro Max দিতে হয়, সাথে 4 চাকাওয়ালা একটা গাড়ি আর একটা ফ্ল্যাট। এনিওয়েজ জোকস অ্যাপার্ট, প্লিজ আপনারা আমাকে একটু কাজ করতে দিন। দেশের কোটি কোটি মানুষের আস্থায় বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড সুপারস্টার। হ্যালো, কি পাওয়া গেছে? ঠিক আছে, থানায় নিয়ে আসো। থ্যাংক ইউ। ছেলেটাকে পাওয়া গেছে। ম্যাডাম ছেলেটা দিয়ে কি করবো? আমার আংটিটা পাওয়া গেছে কিনা এটা একটু দেন না ম্যাডাম, আমার চাকরিটা থাকবে না ম্যাডাম। এই আপনি একটু চুপ করবেন? আপনি কিন্তু বেশি কথা বলেন। ছেলেটাকে পাওয়া গেছে মানে গয়নাটাও আছে। চাকরিটা থাকবে না ম্যাডাম, গয়না না পেলে। আপনি না থাকলে 14 শিখের ভাত খাওয়া লাগতো আমার। একটু সাবধানে চলাফেরা করলেই পারেন। এই যে বারবার ধরা খেয়ে খেয়ে থানায় আসেন, আপনার কাছে খারাপ লাগে না? না খারাপ লাগে না, ভালোই লাগে। আপনার সাথে দেখা হয়ে যায়। আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর।
আপনার গাড়ি যান। একটা প্রশ্ন করি, করুন। আপনি কি সব আসামিদের এইভাবে এগিয়ে দেন? না, আমি সব আসামিকে এইভাবে এগিয়ে দেই না। বাড়ির দিকে যাচ্ছিলাম, ভাবলাম আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেই। ঠিক আছে, চলেন আপনাকে ড্রপ করি। আপনি আমাকে ড্রপ করবেন? ওকে, কিন্তু আপনি কেন আমাকে ড্রপ করবেন? কারণ আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। থ্যাংক ইউ। গাড়িটা একটু চেক করব। এই ভাইয়ের গাড়ি চেক করার লাগবে না। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন নি আপনি? কই আপনার ম্যাডাম আসেনি? এদিক সুদিক খুঁজি কোনো লাভ নাই, ম্যাডাম আর এখানে আসবে না, এখানে নাই। মানে মানে ম্যাডামের বদলেই গেছে। বদলি হয়ে গেছে? হ্যাঁ, যাই হোক সাবধানে চলাফেরা করবেন, যেহেতু ম্যাডাম নাই সেহেতু আপনি বিপদে পড়লে আর কি আপনাকে চেক করার জন্য আইতো না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এই ছেড়ে দাও, লাইন ছেড়ে দাও। এই যে আপনার সমস্যাটা কি বলেন তো? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই তো। তাই না? কোনো কথা নেই, বার্তা নেই, আপনি আপনার বাবা মাকে আমার বাসায় পাঠিয়েছেন, তাও আবার আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে। কেন? বিয়ের বয়স হলে বিয়ের প্রস্তাব আসতেই পারে। আর আপনি কি কাজটা করেছেন বলেন তো? কথা নেই, বার্তা নেই, আপনি ট্রান্সফার হয়ে সিলেটে চলে যাচ্ছেন। আরে বাবা, আমার ট্রান্সফার হলে আমি কি করব? আর বাই দ্য ওয়ে, আমি ট্রান্সফার হলে আপনার সমস্যা কি? আমার অনেক সমস্যা। কি সমস্যা? আপনি যদি ঢাকা থেকে চলে যান, আমাকে হেল্প করবে কি? আপনি তো খুব ভালো করে জানেন, কয়েকদিন পর পর আমার একটা করে ঝামেলা হয়, পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আপনি ছাড়া কে বাঁচাবে আমাকে? ফ্যামিলিতে যদি একটা পুলিশ বউ থাকে তাহলে সাপোর্টটুকু পাওয়া যায় না? জাস্ট বিকজ আপনার ফ্যামিলিতে একজন পুলিশ বউ লাগবে সেই কারণে আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তার মানে হচ্ছে আপনি আমাকে পছন্দও করেন না, ভালোবাসেন না, এই তো? আমি কি আপনাকে বলেছি যে আমি আপনাকে পছন্দ করি না, ভালোবাসি না? তো আপনি যে আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, সেটাও তো বলেননি। সেটা বলার সুযোগ পেলাম কোথায়? তার আগে তো আপনি চলে যাচ্ছেন। চলুন, সামনের মাসের 1 তারিখে আমি ট্রান্সফার হয়ে যাব সিলেটে। আপনার কাছে সময় আছে মাত্র 17 দিন। এই 17 দিনের মধ্যে যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন তাহলে আমি ভেবে দেখতে পারি। আর বাই দ্য ওয়ে, আপনি কি আমার সাথে সিলেটে যেতে রাজি হবে? আপনি যদি মঙ্গল গ্রহে চলে যান, সেখানেও যেতে রাজি আছি। ফাইন। কি ব্যাপার, ওর মন খারাপ কেন? বিয়েটা পর্যন্ত হয়ে গেল, তারপরেও তুমি আমাকে প্রপোজ করলে না। মুনিয়া, আমি কি তোমার জেলখানায় সারা জীবনের জন্য আসামি হয়ে থাকতে পারি? পারো, তবে তোমার জন্য হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তবে একটা কথা ভেবে আমার খুব ভালো লাগছে। কি? এই যে এখন থেকে আমি যা খুশি তাই করতে পারবো, উল্টাপাল্টা কোনো কিছু করতে আমার ভয় লাগবে না। কেন? কারণ আমার বউ পুলিশ, আমি ভয় পাবো কাকে? তাই না? খবরদার যদি তুমি ভুল করে উল্টাপাল্টা কাজ করো তাহলে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি বাসর ঘরে হ্যান্ডকাপ নিয়ে আসছো? চোর পুলিশের নয় তো এ কোনো খেলা,
জমেছে জমেছে আজব এক মেলা না চাইতেও কেন যে টানে থানা শোনে না মন তবু করি এত মানা প্রশ্ন একটা করি দামি আসামি কেন স্বামী প্রশ্ন একটা করি দামি আসামি কেন স্বামী